মাসির বাড়ির চড়কে গিয়ে কি খেলাম, তার সাথে কি দেখলাম, সবটুকু রয়েছে এই ব্লগে। চলো তাহলে শুরু করি। সেকেন্ড পার্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা সারা রাত বানপুরা দেখে সকাল 7টার সময় ঘুমাতে গেছি। প্রায় 2টোর দিকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি। ভাই আমাকে অনেকক্ষণ ধরে উঠাছিল মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টিগুলো গরম আর নরম থাকার জন্য মিষ্টিগুলোর টেস্ট দুগুণ বেশি বেড়ে গেছে। এদিকে আমরা সবাই মিলে বসেছি মিষ্টি খেতে, এরপর আবার শুয়ে পড়লাম। এদিকে মামি অনেক কিছু নিয়ে গেছিল, ওগুলো একটু করে টেস্ট করছিল। ওরা দুজন বললো চল দিদি ডাব্লিউ খেলি, তো ওদের সাথে একটু ডাব্লিউ খেলছিলাম। দুজনেই কেউ কারো কম নয়, দুজনেই এত টিরে যে বলার মতো না। বিকেল হতে আমরা রেডি হয়ে গেলাম চড়ক দেখতে যাওয়ার জন্য। এই হেয়ার স্টাইলটা আমি করেছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। সেদিনও ফার্স্ট রেডি হয়ে গেছিলাম, তখনও কেউ রেডি হয়নি। তারপর সবাই মিলে রেডি হয়ে বেরোলাম চড়ক দেখতে যাওয়ার জন্য। তারপর দেখছি আদর চলে এসছে, আর আদর এসছে ওরা কোলে চাপবে না, সেটা তো হতে পারে। দুজন মিলে কেউ তো নামবে না, তাই ওইভাবে নিয়েছিল। তাও অনেক কিছু বোঝানোর পর ওরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছিল। তারপরে মন্দিরে এসে ভগবানের দর্শন নিয়ে নিলাম। ভাই এদিকে চারিদিকে এত লোক দেখে বুঝতেই পারছে না যে এখানে কি হচ্ছে, তাই চারিদিকে এইভাবে তাকিয়ে বেড়াচ্ছে। তখনই বুঝতে পেরেছে এখানে বান ফোড়া হচ্ছে, ও তো আর কোলে থেকে নামবে না কিছু। একদিকে ভক্তরা ডান্স করছিল আর একদিকে হরিণও দিচ্ছিল। এখানে আমি দুটো বাতাসে পেয়ে ছুটে দেখাচ্ছিলাম। চড়ক দেখতে মজাও লাগে, একদিকে ভয়ও লাগে। ভক্তরা তো বেশ মজা করে ঘুরেই যাচ্ছে। এদিকে ভাই কিছু দেখতে পাচ্ছে না, তাই আদর ওকে কাঁধে তুলে নিয়ে চড়কে যারা ঘুরবে তারা ডান্স করতে করতে যাচ্ছিল, সেটা দেখেও ভালো লাগে। সেদিন প্রচন্ড ভিড় হয়েছিল, ওটাই আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। চড়ক ঘুরছে আর একদিকে বোম ফাটছে, দেখেও খুব সুন্দর লাগছে। এইদিকে মামি মামাকে দেখাচ্ছে যে আদর ওকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের প্রেমের কথা না বলাই ভালো, কথা আর শেষই হবে। ভাই তো কিছু মতেও কাঁধে থেকে নামবে না, দেখে কিট্টু কাঁধে চাপার জন্য পাগল হয়ে যাচ্ছে। বান ঘুরেও এনজয় করতে করতে যাচ্ছে। এগুলো তো হচ্ছে বাবার ভক্ত, তাই না? এবছর চড়ক কে দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। চড়কে উঠেও কি সুন্দর করে হাসতে হাসতে ঘুরছে, এটাই তো হচ্ছে বাবার আশীর্বাদ। যতবার বাজি ফাটছে ততবার মনে হচ্ছে জায়গাটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। একটা চিপস খেলাম, এদিকে আমার মাসি কত বাতাসে ঘুরিয়েছে, এগুলো দেখাচ্ছি। আমরা দূরে ছিলাম, ভালোভাবে কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই সামনের দিকে গেলাম সবকিছু ভালোভাবে দেখার জন্য। এদিকে আমার ভাইরা একটা অদ্ভুত জিনিস কিনেছে, ওইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। দূর থেকে তো এত ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, তাই সামনে থেকে এসে দেখছিলাম। সামনে থেকে বুঝতে পারছিলাম যে কি করে কি হচ্ছে। আর হ্যাঁ, আমার ভাই কিন্তু বিরাট ক্যামেরাম্যান, আমার অর্ধেক ভিডিও কিন্তু ওই শুট করছিল সেদিন। সড়ক ঘোরার পর মন্দিরের সামনে ডিজে বাজছিল, আমরা সবাই যাচ্ছিলাম সেখানে দেখার জন্য। এরা তো একা একা ডান্স করতে যেতে ভয় পাচ্ছিল, তাই আদর গেল ওদের সাথে ডান্স করার জন্য। ওদের কোনটা ডান্স আর কোনটা মারাপিট তোমরা তো বুঝতেই পারবে। ভাইয়ের একটা আখের জুস নিয়ে আমরা এখন যাচ্ছি বিসর্জন ঘাট যাওয়ার জন্য। কতটা রিয়েলিস্টিক লাগছে না, মনে হচ্ছে না একটা সত্যিকার ষাঁড়গরু বসে আছে। এদিকে মহাদেবের দর্শন নিয়ে আমরা পৌঁছে গেলাম বিসর্জন ঘাট। আমি দেখাচ্ছি ওই পার্টটা হচ্ছে বাঁকুড়া আর এই পার্টটা হচ্ছে দুর্গাপুর। রাতের ওয়েদারটা প্রচন্ড সুন্দর ছিল আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আরো ভালো লাগছিল। দুজনই যা বদমাশি করছিল, তাই মামা একটু বকেছিল, তাই ও কাঁদছিল। আমার ভাইয়ের মতো অ্যাক্টিং হিরোগিরি কেউ করতে পারবে। ওই আমাকে বলছে এইভাবে ভিডিও করো, ওইভাবে ভিডিও করো। আমরা অনেকক্ষণ ধরে বিসর্জন ঘাটে বসেছিলাম, রাত হচ্ছিল তাই বাড়ি চলে এসেছি। এদিকে তো আমি সুন্দরী হয়ে গেছিলাম, পুরো বান্দরী হয়ে চলে এসেছি। চেঞ্জ করে পরে খেতে বসবো। এটা আমার ব্লগটা কেমন লাগলো জানিও। পরবর্তী ভিডিওর জন্য আমার ভিডিওটা একটা লাইক করে দিও। বাই।